গুমের শিকার একজন ভুক্তভোগী বর্ণনা করেছেন। গরুর চামড়া সেলাই করার মতো করে তার 2 ঠোঁট সেলাই করে বন্ধ করে দিয়েছিল। আরেকজন বলেছেন তার কানে এবং গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়েছিল। গা শিউরে ওঠা হত্যাকাণ্ড, নির্যাতন, হত্যার পর গল্প ফাঁদা কিংবা আড়িপাতা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলের গুমের ঘটনার সারমর্ম হিসেবে এসব চিত্রই উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রাথমিক তদন্তে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। এখানে ভারতীয়দের জড়িত থাকার অকাট্য প্রমাণ রয়েছে। শুধু তাই নয়, কমিশন জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালী এবং বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শুনেছেন। হাম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত। সেখানে বলা হচ্ছিল, ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছি কি, এখনো কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। এছাড়াও কমিশন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনাকে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হবার পর সালাউদ্দিন আহমেদ জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটকে রাখা হয়েছিল। সেখানে মেঝেতে একটি গর্ত ছিল যেটি টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলটিতে TFI অক্ষরগুলো লেখা ছিল, যেটি টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশনের ইঙ্গিত বহন করে। তারা জানায়, ওই সময় একমাত্র সক্রিয় TFI কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে। এটি র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও উত্তরায় র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল। কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতেই রেখেছে। তাছাড়া স্থাপনাটির ভেতরের অংশ কিছুদিন আগেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। গুম কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2010-এর দিকে TFI কেন্দ্র পরিদর্শনকারী সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, একসময় এই স্থাপনাতে বেশ কিছু সেল সহ অতিরিক্ত একটি তলা ছিল। বর্তমানে এটিতে আর প্রবেশ করা যায় না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এখনও আরও প্রমাণের অপেক্ষা থাকলেও প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বর্তমানে নষ্ট করে দেয়া সেলগুলোর মধ্যে একটিতেই আটক ছিলেন। এদিকে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাকে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি 2011 সালের দিকে 2টি পৃথক ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে 3 জন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে ইউনিফর্মধারী BSF সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনায় 2 জন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশেই তাদেরকে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশের আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।